আমার বাড়ি হচ্ছে রতনপল্লী, শান্তিনিকেতন 2 নম্বর ওয়ার্ড, যেটা অতীতে ছিল হচ্ছে রূপপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ। আর যখন এটা রূপপুর থেকে 2 নম্বর ওয়ার্ড হয়েছিল, তখন আমাদের ভোট হয়ে যেটা চন্দন মণ্ডল আমাদের যেটা কাউন্সিলর হয়েছিল, তখন প্রথম স্টেজ হয়েছিল হোল্ডিং নাম্বার দিয়ে। আমার তো রূপপুর পঞ্চায়েতের হোল্ডিং নাম্বার ছিল, যখন এটা কনভার্ট করতে গিয়ে চেঞ্জ করতে হয়েছিল, তখন আমি গেছিলাম, যাওয়ার পরে আমাকে বলেছিল যে না, তোমার এটা চেঞ্জ হবে না, তোমাকে টাকা দিতে হবে। অতিরিক্ত একটা টাকা চাওয়া ছিল, যেটার অ্যামাউন্ট ছিল 1.5 লাখ টাকা। সেই টাকাটা হচ্ছে হোল্ডিং নাম্বার ট্রান্সফার করার জন্য। এই টাকাটা দিতে হয়েছিল আমাকে। তখন আমার পরিস্থিতিও খুব খারাপ ছিল, আমার বউ অন্তঃসত্ত্বা ছিল, আমরা দুজনেই হচ্ছে প্রতিবন্ধী মানুষ। আমার বউ অন্ধ, আমি পায়ে হ্যান্ডিক্যাপ। আর শান্তিনিকেতন রোডের উপরে আমার একটা ফুটে কাপড়ের দোকান আছে। সেই 1.5 লাখ টাকা দেওয়ার জন্য আমার বউয়ের গয়নাগাটি বেচে ওই মুহূর্তে আমার বাড়ি বাঁচানোর জন্য আমি এই টাকাটা দিয়েছিলাম। দেওয়ার পরে তার পরে কিছুদিন পর আমার হোল্ডিং নাম্বার কমপ্লিট হয়। এতদিন ধরে তো ভয়ে কিছু বলতে পারছিলাম না, যার জন্য আজকে সাহস পেয়েছি। সাহস পাওয়ার ফলে আজকে আমি বোলপুর থানায় এসে একটা এফআইআর দায়ের করলাম। শান্তিনগর আমি চাইছি এটা যাতে সুরাহা হয়, আমার যাতে টাকাটা রিটার্ন আসে বা আমি ফেরত পাই। আর যে ব্যক্তি এই কাজটা করেছে তার জন্য আইনানুরাগ যথাযথ ব্যবস্থা হয় বা শাস্তি পায়। কাউন্সিলর কি ভূমিকা করছিল? ভূমিকা কি ছিল? কাউন্সিলরের ভূমিকা কিছুই ছিল না। কাউন্সিলরের ভূমিকা ছিল শুধু তোলা। তখন এখানে পঞ্চায়েত থেকে ওয়ার্ড হয়েছে, পৌরসভার অধীনস্থ হয়েছে, তখন তার একটাই কাজ ছিল কোথা থেকে কি তোলা যায়, সেই তোলা নিয়ে সে ব্যস্ত। সে ভুলেই গেছিলো যে এখানে সাধারণ অসাধারণ সব রকম লোক বাস করে। আমাদের মতো অতি সাধারণ লোক দিয়ে এটা খুব কষ্টদায়ক হয়ে পড়ে গেছিলো। আমরা কষ্ট করে সেই সময় এটাই করেছিলাম। আপনার নাম? আমার নাম দেবাশিস পোদ্দার, আমার ওয়াইফের নাম সোমা পোদ্দার, রতনপল্লী, শান্তিনিকেতন।